কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং আমাদের গৃহমন্ত্রীজির হস্তক্ষেপে সেটা সম্ভব হয়েছে। এবং ত্রিপুরায় শুধু নয়, সারা নর্থ ইস্টার্ন রিজিয়নে যারা এই বিশ্বাস করতেন তারা কিন্তু আজকে মূল স্রোতে ফিরে এসেছেন। বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, এর মধ্যেও অনেকে যারা এই উগ্রপন্থা ছাড়তে পারেননি এখনো কিন্তু টাইম টু টাইম ওরা কিন্তু সারেন্ডার করছেন, মূল স্রোতে ফিরে আসছেন। এবং 2019-এর যে NLFT চুক্তি আমরা সবাই জানি, সেই চুক্তিও সম্পাদিত হয়েছিল। 2020-তে ব্রুরিয়াং শরণার্থীদের সঙ্গে যে কোয়াড্রিপার্টাইট যে চুক্তি, সেটাও আমরা সবাই জানি। 2021 সালে কার্বি চুক্তি, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা যে নির্ধারণ চুক্তি, সেটাও হয়েছে। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ, সেখানেও বর্ডারের যে নির্ধারণ সেটা চুক্তিটাও হয়েছে। 2023 সালে ডিমাসা চুক্তি হয়েছে। UNLF চুক্তিও পরে যেটা আলফা শান্তি চুক্তি, সেটাও হয়েছে। এবং আজকে এই আমাদের ত্রিপুরা মথার সাথে আমাদের চুক্তি হল। তো কত গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি মার্গদর্শনে আমাদের গৃহমন্ত্রীজি যেভাবে যে সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং এতে করে এই যে আমাদের NDA সরকার আছে, সেখানে কিন্তু প্রায় 11টা ভিন্ন ভিন্ন যে আমাদের চুক্তি আছে, তার মাধ্যমে এই নর্থ ইস্টের একটা পিস যাতে থাকে, শান্তি যেন প্রতিষ্ঠিত হয়। এবং বিভিন্ন আমরা দেখছি সশস্ত্র সংগ্রামের কথা বলতো তারা, সেই সংগ্রাম ওরা বুঝতে পারছে এইভাবে কিন্তু কোনোদিন সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে কোনোদিন মানুষের সমস্যার সমাধান করা যাবে না, এবং তারা মূল স্রোতে